হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আলুটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর কাতলা মাছের পেটি, এগুলো হচ্ছে কাতলা মাছের পেটিগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ, একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে কাতলা মাছের আমি আজকে কষা বানাবো। কাতলা মাছ কষা উচিত না, তোমার মশলাটাকে করে দেবো। তোমাদের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চালমগজ আছে, শুধু আদাটাকে ঘষে নেবো একটু, এখনও নেইনি। টমেটো দেবো। আর হচ্ছে একটু গা মাখা তোমার একটু ই করবো, কাতলা পেটি, এগুলো সব কাতলা পেটি। রুই পেটির থেকে কাতলা পেটিগুলো খেতেও ভালো লাগে, তোমার টেস্ট লাগে, তাই না? আর করেছি দেখো, রাইস করেছি আমি, ফ্রাইড রাইস। ঠিক আছে, এটাকে মাছের সাথে ফ্রাইড রাইসের সঙ্গে কাতলা কালিয়া করে দারুণ টেস্ট লাগে। এটার সঙ্গে গ্রেভি গ্রেভি থাকবে একটু, জাস্ট গা মাখা, তার সাথে ভালো লাগবে খেতে। তার জন্যই এটা বানাচ্ছি। মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে তুলে নিয়েছি, দেখছো লাল লাল করে ভেজে নিয়েছি মাথা আলু এখানে। আর একটু কড়াইয়ের মধ্যে একটু তোমার টমেটো, আদা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। দেবো হিং, দেবো নুন, সামান্য দেবো, যেহেতু ঝোল করবো না এর জন্য আমার নুনটা একটু কম দেবো। আর গ্রেভি যেহেতু করবো, মাছ ভাজার মধ্যেও আছে, তার জন্য আর দেবো আমি মশলাটা, মশলাটা রাইসের সাথে কাতলা কালিয়া দারুণ যায়। আর চালমগজ দিলে কি আর একটুখানি ভালো হয়। চালমগজ, ভুলে গেছি, চালমগজ আর